আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মুয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার আজকের এই ভিডিও পিসফুল লাইফ টিভির ফ্ল্যাটারি ভার্সেস বেগারি সূরা আলে ইমরানের 37 থেকে 41 আয়াতে আপনাদের সবাইকে আমার হৃদয় উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি আমার হৃদয়ের গহীন থেকে। আজকের এই ভিডিও ফ্ল্যাটারি ভার্সাস বেগারিতে সকল প্রাণপ্রিয় দর্শক শ্রোতাদেরকে নিরতিশয় আন্তরিক উষ্ণ স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার অপার কৃপা আর দয়ায় ভালো আছেন, সুস্থ আছেন। মূল ভিডিও মানে সূরা আলী ইমরানের আয়াত 37 থেকে 41 আলোচনায় যাওয়ার আগে দেখা যাক ফ্ল্যাটারি আর বেগারি বলতে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। ফ্ল্যাটারি মিন্স এক্সেসিভ অ্যান্ড ইনসিনসিয়ার phrase given especially to further and achieve one's own interest. The act of praising someone often in a way that is not sincere because you want something from them. Praising insincerely or too eagerly, backhanded or ambiguous compliment, booklicker or someone who seeks favor or goodwill in a servile and degraded way. As opposed to real praise, flattery is insincere and almost always has an ulterior or secondary motive. Similar words are praise, exaltation, compliments, blandishments, admiration, honeyed words, pats on the back, fawning, simpering, favor, weasel words, flannel, brown noising, and laudation. ফ্ল্যাটারি বা চাটুকারিতার বাংলা অর্থ অত্যাধিক, অহেতুক, অযাচিত, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অনাহুত কিংবা অতিমাত্রায় প্রশংসা। ভিন্নভাবে বলা যায় তোষামদি, মোসাহেবি, খয়ের খাগিরি করা, তৈলমর্দন করা, চামচাগিরি কিংবা কারো পক্ষে দালালি করা বা পা চাটা। চাটুকারিতার সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হলো সেই শেয়াল আর কাকের গল্প। একদিন এক কাক কোনো একজন কসাইয়ের গোস্তের দোকান থেকে এক টুকরা গোস্ত চুরি করে এনে গাছের ডালে বসে খাবার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল এক সুচতুর শেয়াল। গোস্তের টুকরা দেখে তার ভীষণ লোভ হলো গোস্ত খাবার। তৎক্ষণাৎ সে ফন্দি আটল, যে করেই হোক কাকের কাছ থেকে গোস্তের টুকরাটা তার নিতেই হবে। কিন্তু কাক তো বসে আছে শিয়ালের নাগালের বাইরে উঁচু গাছের ডালে। শিয়াল ঠিক ওই গাছের নিচে লেজ গুটিয়ে বসে উচ্চ কণ্ঠে কাককে ডেকে কুশল বিনিময় করলো। হ্যাঁ ভাই কাক, আপনি কেমন আছেন? বহুদিন পর দেখা আপনার সাথে। লম্বা সালাম। ওই যে দেখেন না, লম্বা জিব্বা, এটা চাটুকারিতা আর ওটা তো প্রার্থনা, আল্লাহর কাছে ভিক্ষা করতেছে। তো কাক এই শিয়াল লম্বা একটা সালাম দিয়ে বলতেছে, হ্যাঁ ভাই কেমন আছেন? শিয়ালে আচ্ছা বিনিময় করলো। তার পরক্ষণে বললো, ভাই তোমাকে যা চমৎকার লাগছে না আজকে দেখতে, কি দারুণ কুচকুচে মায়াবী তোমার চেহারা, আর ঠিক তেমনি সুমধুর তোমার কণ্ঠস্বর। তুমি যখনই কা কা করে গান গাও আমার মন প্রাণ জোড়ায় যায়। তা বন্ধু, বহুদিন পর তোমার সাথে দেখা হলো, আর পথ চলতে চলতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। খুবই ইচ্ছা হচ্ছে তোমার কণ্ঠের সুমধুর একটা গান শুনি এই ভর দুপুরে নির্জনে বসে মনটাকে একটু চাঙ্গা করি। শিয়ালের এত এত প্রশংসা আর তোষামদি শুনে কাক আর স্থির থাকতে পারলো না। সে শিয়ালকে খুশি করার জন্য মনের সুখে উচ্চস্বরে কা কা করে উঠতেই মুখ থেকে গোস্তের টুকরোটা নিচে পড়ে গেল। অমনি ধূর্ত শিয়াল সেটা মুখে লুফে নিয়ে ভো দৌড়ে জঙ্গলের মধ্যে। বেচারা কাক বুঝতে পারলো যে আসলে শিয়ালের সবটাই ছিল ভণ্ডামি, চাটুকারিতা, ছলনা, তোষামদি কিংবা মেকি প্রশংসা তার কাছ থেকে গোস্তের টুকরোটা নেবার জন্য। এটাই আসলে ফ্ল্যাটারির একটা উৎকৃষ্ট উদাহরণ। এবং এরকম সমাজে বহু শিয়াল, ধূর্ত শিয়াল আছে আমাদের মাঝেই বিরাজমান, আপনার আমার আশেপাশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের ভিডিওর টাইটেল ফ্ল্যাটারি ভার্সেস বেগারি, যার অর্থ দাঁড়ায় চাটুকারিতা বনাম ভিক্ষাবৃত্তি। বাট এই ভিক্ষাবৃত্তি কোনো জাগতিক ভিক্ষাবৃত্তি নয়, বরং মহান সৃষ্টিকর্তার কাছে করুণা ভিক্ষা চাওয়া।
চাটুকারিতার বিষয় তো বললামই উপরে, এবং আগেও আমি বহুবার বলেছি, এই পৃথিবীর সব ধনী ক্ষমতাবান রাজা বাদশাহ সবাই আসলে অভাবী, সমস্যা পীড়িত সবাই। আপনি যদি ব্যক্তিগতভাবে যে আলাপ করেন তাহলে দেখবেন যে কত কত দুঃখের কথা, কত কত তাদের সমস্যার কথা তারা বলবে, কারণ ওরা ভরসা পায় না, এগুলো তো বলতে পারে না। তার রাজা বাদশারা কি এগুলো বলে? ক্ষমতাবানরা বলতে চায় তাদের পারিবারিক ব্যক্তিগত সমস্যা। তাদের কিছুই দেওয়ার সক্ষমতা নাই, সেই কারণে তাদের তোষামদি কিংবা চাটুকারিতা করে কোনো ফায়দা নাই, বরং মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, মালিক, পরিচালক, তার কাছে হাত পাতা কিংবা তার দয়া ভিক্ষা করা শত গুণে শ্রেয়। কথা আমি বহুবার আগেও বলেছি। সেই মহান সত্তার কাছে হাত পেতে কাউকেই কোনোদিন বিফল হতে হয় না, বরং সব সময় আশা অতীতেই পেয়ে থাকে। সেই কারণেই চাটুকারিতা না করে সৃষ্টিকর্তার কাছে হাত পেতে যা দরকার তা ভিক্ষা চাইতে বলা হয়েছে। আর পরবর্তী আলোচনায় যে মহিষী মহিলার কথা আসবে, তিনি এই পৃথিবীর ইতিহাসে এক অতি সম্মানিত মহিমান্বিত ব্যক্তিত্ব, যাকে মহান সৃষ্টিকর্তা এক বিশেষ সম্মানের স্থান দিয়েছেন এবং অলৌকিকভাবে তার এই গর্বে জন্ম নিয়েছেন এক সম্মানিত নবী ঈসা আলাইহিস সালামকে। শুধু তার নামেই একটি স্বতন্ত্র সূরা মরিয়ম নাজিল করে তাকে ধন্য করেছেন। তার প্রসঙ্গে কিছু কথা বলার জন্যই আমার আজকের ওই নামকরণ আর এত এত বাহানা। তার বিষয়ে অনেক কথা হবে সামনে ইনশাআল্লাহ। তবে এখানে পবিত্র কোরআনে দুটি ভিন্ন ভিন্ন সূরায় দুটি আয়াতের কথা তুলে ধরছি আজকের মূল আলোচনা শুরু করার প্রাক্কালে। স্মরণ করো, যখন ফেরেশতা বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন, আর তামাম দুনিয়ায় নারীদের উপরে তোমাকে স্থান দিয়েছেন। আলে ইমরান আয়াত 42। তামাম দুনিয়ায় নারীদের উপরে তোমাকে স্থান দেওয়া হয়েছে, সূরা আলে ইমরান আয়াত 42। আর স্মরণ করো সেই নারীর কথা যে তার পবিত্রতা রক্ষা করেছিল। আমি তার মধ্যে আমার পক্ষ থেকে প্রাণ ফুঁকে দিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য এক অনন্য নিদর্শন বানালাম। সূরা আম্বিয়া আয়াত 91। অনন্য নিদর্শন মরিয়ম এবং তার ছেলে পুত্র ঈসা আলাইহিস সালাম। এবার পরম করুণাময় নিরতিশয় দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি আজকের মূল আলোচনা। সূরা আলী ইমরানের আয়াত 37 থেকে 41। আয়াত 37। অতঃপর আল্লাহ মরিয়মকে উত্তম রূপে কবুল করলেন এবং জাকারিয়ার তত্ত্বাবধানে তাকে লালন পালন করে গড়ে তোলার ব্যবস্থা করলেন। যখনই জাকারিয়া মরিয়মের কাছে কক্ষে প্রবেশ করত, তখনই সে তার নিকট অতি মূল্যবান ফল ফলাদি আর নানান খাদ্য সামগ্রী দেখতে পেত। সে বলতো, হে মরিয়ম, কোথা থেকে কিভাবে তোমার কাছে এসব খাদ্য সামগ্রী আসে? মরিয়ম বলতো, ও কিন্তু খালু হতো, এসব মহান আল্লাহর কাছ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে অফুরান রিজিক দান করেন, আমিও সাক্ষী দিচ্ছি। আগেই বলা হয়েছে, ইমরান দম্পতি আল্লাহর কাছে একটি সুসন্তান কামনা করে প্রতিজ্ঞা করেছিল যে যদি তারা সন্তান লাভ করে তবে তাকে পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দাসের সেবায় উৎসর্গ করবেন। সময়ের পরিক্রমায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ইমরানের স্ত্রী বিবি হান্না সন্তান সম্ভবা হন এবং যথাসময়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। এরা কিন্তু বার্ধক্যে পৌঁছে গেছিল। কন্যা সন্তানের মুখ দেখে তারা হতাশায় ভেঙে পড়লে স্বয়ং সৃষ্টিকর্তা তাদের সান্ত্বনা দিয়ে বলেন যে তারা যে পুত্র সন্তান কামনা করেছিল তার চেয়ে বহুগুণ বরকতময় আর মহিমান্বিত হবে এই কন্যার সন্তান। যাই হোক, যখন সেই কন্যা শিশুকে বায়তুল মুকাদ্দাসে সুপর্দ করা হলো, তাদের নিয়ত ছিল বায়তুল মুকাদ্দাসের সেবক হিসেবে নিয়োগ দেবে। তখন তার দেখাশোনার ভার নেবার জন্য আত্মীয় স্বজনদের মধ্যে মতবিরোধ, বাক বিতণ্ডা দেখা দিল, কারণ তার দেখাশোনার ভার নিতে সবাই উদ্গ্রীব ছিল। এরকম একটা বরকতময় সন্তানের দেখাশোনা করার ভার নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিল। উদ্গ্রীব ছিল। পরে লটারির মাধ্যমে সেই ভারটা পড়ে বিবি মরিয়মের খালু তথা বায়তুল মুকাদ্দাসের ইমাম নবী জাকারিয়া আলাইহিস সালামের উপর। বিবি মরিয়মের জন্য মসজিদ সংলগ্ন একটি রুম বা ঘর নির্দিষ্ট হলো, আর সেখানেই সে বেড়ে উঠতে লাগলো। নবী জাকারিয়া আলাইহিস সালাম সবসময় বিবি মরিয়মের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন এবং কখনো দূরে কোথাও গেলে তিনি মরিয়মের ঘরে বাহির থেকে তালা বন্ধ করে যেতেন। মেয়ে মানুষ, ছোট মেয়ে, তালা বন্ধ করে যেতেন। তিনি ফিরে এসে যখন ঘরের তালা খুলে দিতেন তখন বিস্ময়ে অভিভূত হয়ে দেখতে পেতেন তার সামনে দুষ্প্রাপ্য সব ফল মূল এবং অতি উৎকৃষ্ট খানাপিনা সাজানো। তিনি বিস্ময় কাটাতে মরিয়মকে জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এসব দুষ্প্রাপ্য ফলমূল আর খানাপিনা তোমার কাছে কিভাবে আসলো? দরজা বন্ধ, কিভাবে আসছে এগুলা?
বিবি মরিয়ম সহজ সরল উত্তর দিত যে ওসব মহান আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা করেন বেসুমার বেহিসাব রিজিক দিয়ে থাকেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের ভিডিওর যে নামকরণ তার উপলক্ষ বক্ষমান আয়াত। একত্ববাদ কিংবা কোরআন হাদিসের মূল কথাই এটা যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, অবিনশ্বর, সর্বশক্তিমান। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, এখনো করছেন এবং আগামীতেও করবেন। আর এক সময় তার হুকুমেই গোটা পৃথিবী লয় হবে। মহাবিশ্বের তিনি মালিক এবং পরিচালক। তার ইচ্ছা আর মানুষের কর্মকাণ্ড এবং চাওয়া না চাওয়ার উপরেই মানুষের অনেক কিছু নির্ভর করে। জাস্ট একবার ভাবুন যে পৃথিবীতে কত শত পশু পাখি, কীট পতঙ্গ আছে, আর তাদের খাবার দাবার কে যোগায়? মানুষের সব প্রয়োজনই বা কে মেটায়? সমগ্র সৃষ্টির মানুষের সেবায় নিয়োজিত। তবে মানুষের বিষয়টা পশু পাখির মতো নয়। মানুষের জীবন বিধান কিংবা কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়। সব কিছু খাওয়া বা যা মন চায় তাই করা মানুষের জন্য শোভনীয় নয় এবং নিষিদ্ধ। শুধুমাত্র অনুমোদিত বা হালাল খাবার সে খেতে পারে আর কাজকর্ম সে করতে পারে। এর বাইরে কিছু করলে সেটার জন্য গুনাহ বা অপরাধ হবে এবং একদিন জবাবদিহি করতে হবে। আর মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে নামাজ পড়া শেষ করে মাঠে ময়দানে রিজিক বা খাবারের খোঁজে বেরিয়ে পড়তে, যেমনটা সকল পশু পাখিও সাত সকালে বেরিয়ে পড়ে খাবারের তালাশে। পৃথিবীতে কোনো খাবার কিংবা ভোগবিলাস জিনিসের অভাব নাই, বাট কারো ঘরে, হুজরায় কিংবা বাসায় আল্লাহ খাবার পৌঁছে দেন না, বিশেষ ব্যতিক্রম ছাড়া। তাই আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায় বলে হাত পা গুটায় বসে থাকলে তাকে না খেয়েই মরতে হবে। বুদ্ধি জ্ঞান মানুষকে দিয়েছেন আর অপুরাণ নিয়ামত বিছায় রেখেছেন সৃষ্টিকর্তা। শুধু খোঁজে বের করে খাও, পড়ো। কিন্তু কিছু মানুষ আছে, তারা চায় নবী মুসা আলাইহিস সালামের উম্মত নাছরবান্দাদের মতো আসমান থেকে মান্না আর সালোয়ার বর্ষণ। বহু লোক আছে ওয়াজ করে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, বাট মান্না সালোয়ার তো বর্ষিত হয় না হুজরায় রুমে। হ্যাঁ, সেটাও কখনো কখনো ঘটতে পারে। যদি কেউ সেই কামালিয়াত কিংবা খোদাভক্তি অর্জন করতে পারে তবে তার জন্য। তবে জেনারেলি কায়মনে মানুষ মহান সৃষ্টিকর্তার কাছে হাত পেতে কখনো বিমুখ হয় না। কামালিয়াত অর্জন না করলেও হাত পেতে আপনারা কেউ বিফল হবে না। কথাটা আমি বহুবার বলছি, আবারও বলতেছি। বাবা মায়ের দোয়া সাথে রাখেন, আল্লাহর কাছে চান এবং মাথার ঘাম পায়ে ফেলান, বিফল হবেন না। কারণ মহাবিশ্বে যিনি মালিক, তার কোনো কিছুর অভাব নাই এবং তিনি তার সৃষ্ট বান্দাদেরকে দিতে পেরেই খুশি হন। যেমন মা বাবা তাদের সন্তানদের আবদার মেটাতে পারলেই তাদের মন খুশিতে ভরে ওঠে। আর বিবি মরিয়ম তো মহান সৃষ্টিকর্তার এক অলৌকিক মহিমান্বিত সৃষ্টি। তার জন্য সব অসম্ভবই সম্ভব ছিল। তার এই নমুনা ছিল তার বন্ধ ঘরে মহান সৃষ্টিকর্তা তার বিশেষ দূত মারফত সব দুষ্প্রাপ্য ফলমূল এবং মহামূল্যবান খাবার দাবার পাঠিয়ে দেওয়া। বিবি মরিয়মও আল্লাহর কৃতজ্ঞতায় স্পষ্টভাবে নবী জাকারিয়াকে বলেছিলেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন অফুরান বেহিসাব রিজিক দান করেন। মরিয়মও এই উত্তরটাই দিয়েছিলেন। স্বেচ্ছায় ভরপুর কিংবা বেহিসাবে খাবার বা রিজিক দিয়ে থাকেন। আমি আবারও আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে আহ্বান জানাতে চাই, যদি চাইতেই হয় বা হাত বাড়াতেই হয় তবে মহান সৃষ্টিকর্তার কাছে চান বা তার নিকট হাত বাড়ান বা ভিক্ষা চান তার কাছে। আমরা তো সবসময় দয়া ভিক্ষা চাই আল্লাহ, যারা নামাজ পড়ে আমরা বেশিরভাগ লোকেরাই করুণা ভিক্ষা চাই, কান্নাকটে করে মানুষ কত নিকট হাত পাতেন। তবে মা বাবার দোয়া সাথে রাখা চাই। আর কোনো রাজা বাদশাহ কিংবা ক্ষমতাসীনদের পা চেটে তোষামদি বা চাটুকারিতা করে শেষ পর্যন্ত কিন্তু পার পাওয়া যাবে না। তরি ঘাটে সেই ডুববে, তাতে কোনো সন্দেহ নাই, নো ডাউট। এবার বিজ্ঞজনের ব্যাখ্যা কি বলছেন? সেই সময় যাদেরকে উপাসনালয়ের জন্য নির্দিষ্ট করা হতো তারা সাধারণত সেখানেই থাকতো, তাদের আর কোনো অভিভাবকের প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু মরিয়ম কন্যা সন্তান ছিলেন, তাই সবাই চিন্তা করলেন যে তার তত্ত্বাবধান করার মতো লোকের প্রয়োজন। সবাই তার তত্ত্বাবধান চাচ্ছিল। এমত অবস্থায় তাদের কলম দিয়ে তারা লটারি করেছিল। সে লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠেছিল। জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু মরিয়মের খালু ছিলেন এবং সেই সময়কার পয়গম্বরও, তাই সর্বোত্তম অভিভাবক ও তত্ত্বাবধায়ক হওয়ার জন্য তিনিই ছিলেন উপযুক্ত। মরিয়মের দৈনন্দিন জীবনের সব প্রয়োজন মেটানো এবং শিক্ষা ও চরিত্র গঠনের সকল বিষয়সমূহের সঠিক যত্ন নেওয়া কেবল তারই পক্ষে সম্ভব ছিল। তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম।
মরিয়মের জন্য মসজিদ সংলগ্ন একটি ছোট ঘর বা রুম বরাদ্দ ছিল, আর সেই ঘর তালাবদ্ধ থাকলেও নানান ফলমূল ও খাদ্য সামগ্রী অলৌকিকভাবে সেখানে পৌঁছে যেত। বিশেষ লক্ষণীয় বিষয় হলো যে সেসব ফলগুলো হতো অসময়ের। গ্রীষ্মের ফল শীতে এবং শীতের ফল গ্রীষ্মের মৌসুমে তার ঘরে পৌঁছে যেত। এই বিস্ময়কর ঘটনা দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কোত্থেকে এসছে? যদি মনে করেন ভাদ্র মাসে বা পৌষ মাসে মিষ্টি আম বা এরকম কিছু একটা যেটা ওই সিজনের না, সেটা যদি কারো কাছে দেখা যায়, রুমে দেখা যায়, তো একটু বিস্ময় লাগে যে এটা তো দুষ্প্রাপ্য, এখন তো এটার কথা না, পায় বলে বল না। তিনি বললেন, আল্লাহর পক্ষ হতে। এটা আসলে মরিয়মের জন্য আল্লাহর রহমত বরকতের এক উজ্জ্বল নিদর্শন। যাদের জন্য আল্লাহ এমন রহমত বরকত নাজিল করেন তারা অবশ্যই তার কাছে বিশেষ সম্মান ও মর্যাদার পাত্র। আয়াত নম্বর 38। সেখানেই জাকারিয়া আল্লাহর কাছে বিনম্রভাবে প্রার্থনা করে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে একটি উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ প্রার্থনা শ্রবণকারী। হাসতেছি কেন? দেখুন, ওর শালিকার বাচ্চা হলো বৃদ্ধ বয়সে, তো আল্লাহর কাছে তারা চাইলো এবং তারা মসজিদে মানত করলো। এখন সেই মেয়েকে এসে দেখাশোনা করতেছে, তো তার মনেও একটা ক্ষীণ আসা যাচ্ছে, সেও তো একজন পয়গম্বর। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। সেটাই এই আয়াতটায় বলা হয়েছে। সেখানে ইমরান দম্পতির অলৌকিকভাবে সন্তান লাভ এবং তাকে বায়তুল মুকাদ্দাস মসজিদের খেদমতে দান, ফের জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে তাকে রাখার ওই সময় পর্যন্ত জাকারিয়া দম্পতিও নিঃসন্তান ছিলেন, যদিও তারা বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। অধিকন্তু জাকারিয়ার স্ত্রী ছিল বন্ধা। দেখেন, চিন্তা করেন, বয়স হয়েছে এবং বন্ধা, কিন্তু তারপরেও মানুষের একটা সন্তানের মোহ, একটা সন্তানের ইচ্ছা, বাবা ডাক শোনা, মা ডাক শোনা, এটা আসলে একটা, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের সুসন্তান হবে, আপনারাও আদর্শ বাবা মা হবেন। আমার বিনয়ের সাথে অনুরোধ, এই ভিডিও করার উদ্দেশ্যে প্রতিটা ভিডিওতেই আমি আবেদন জানাই যে এমন কিছু করেন যে মা বাবা চক্ষু শীতল হয় এবং আপনারাও একজন আদর্শ বাবা, একজন আদর্শ মা হন, আবার আদর্শ সন্তান জন্ম দেন। এই পৃথিবীটা আপনাদের, এই পৃথিবীটা, এই আগামী পৃথিবীটা আপনাদের এবং আপনাদের সন্তানদের। আচ্ছা, অধিকন্তু জাকারিয়ার স্ত্রী ছিলেন বন্দা। ইমরান দম্পতির অলৌকিকভাবে সন্তান লাভের ঘটনা সচক্ষে দেখতে পেয়ে তাদের মনেও একটি নেককার সন্তান লাভের প্রবল সুপ্ত বাসনা জেগে ওঠে এবং একটি নজির চোখের সামনে দেখতে পেয়ে মহান আল্লাহর কুদরত ও কারিশমার প্রতি তাদের বিশ্বাস ভক্তি প্রবল থেকে প্রবলতর হতে থাকে। সেই সাথে আরও যোগ হয় মহান আল্লাহর তরফ থেকে বিবি মরিয়মের জন্য অসময়ের ফলমূল আর বিস্ময়কর সব খাবার দাবার তালাবদ্ধ রুমে দেখতে পাবার ঘটনা। সব মিলেই আসলে একটু হকচকিত হয়ে গেছে যে এটা কি করে সম্ভব হলো। তাহলে ওরা যদি পেতে পারে তাহলে আমিও তো পেতে পারবো। আল্লাহর কাছে চাই একই তো আল্লাহ, ওরা পাইলে আমিও পাবো, আমিও তো একজন পয়গম্বর। সব মিলে তারা এই আশায় বুক বাঁধে যে তারা যদি আল্লাহর কাছে কায় মনে একটি সন্তান কামনা করে তবে সব সময় সব সমস্যা বাধাকে ডিঙ্গিয়ে আল্লাহ সব কিছু করতে পারেন। তাই স্বামী স্ত্রী মিলে দিন রাত মহান আল্লাহর কাছে একটি সুসন্তান কামনা করতে থাকেন। আয়াত নম্বর 39। অতঃপর সে যখন মেহরাব কিংবা ইমামের কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, ফেরেশতা তখন তাকে বলেছিল, আল্লাহ তোমাকে ইয়াহইয়া সম্পর্কে এই সুসংবাদ দিচ্ছেন যে সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী, মহান নেতা, কুপ্রবৃত্তি কিংবা কামনা বাসনা থেকে মুক্ত আর সৎকর্মশীল বা নেককারদের মধ্যে থেকে একজন নবী। অলরেডি তার কাছে মেসেজ আসছে, মেসেজে তোমাকে একটা সন্তান দেওয়া হবে ইয়াহিয়া নামে, এবং সে এই ক্যারেক্টারিস্টিক্স হবে, এই বৈশিষ্ট্যের হবে। পরের, এটা হলো আয়াত 29-এর কথা। পরের ঘটনা হলো জাকারিয়া আলাইহিস সালাম মনের ভিতর সন্তানের জন্য প্রচন্ড সুপ্ত বাসনা নিয়ে মসজিদের মেহরাবে বসে, যেখানে বসে ইমামরা সাধারণত ইমামতি করে, এটাকে মেহরাব বলে আর কি, বসে যখন কায় মনে নামাজ আদায় করছিলেন তখন জিবরিল ফেরেশতা এসে তাকে ইয়াহইয়া নামে একটি খাঁটি ইমানদার খোদাবিরু পুত্র সন্তান লাভের সুসংবাদ দেয়। জিবরাইল আরও জানায় যে সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী, মহান নেতা, কুপ্রবৃত্তি কিংবা কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত আর সৎকর্মশীল বা নেককারদের মধ্যে থেকে একজন নবী, সেও নবী হবে। একটা বিশাল সংবাদ। আধারের ভিতরে যদি একটা আলোর সন্ধান পাওয়া যায়, সেরকম আর কি, হতাশার মাঝে আশার বাণী। আয়াত নম্বর 40। জাকারিয়া বলল, হে আমার পরওয়ারদিগার, কিভাবে আমার পুত্র সন্তান হবে? সে একটু হতবাক হয়ে গেছে। আমি তো বার্ধক্যে পড়ে, আমার হাড়টির জোড়া খুলে গেছে, একদম এরকম অবস্থা, সন্তান হবে? আমার তো বার্ধক্য এসে গেছে, আর আমার স্ত্রীও বন্ধা, সারা জীবন বন্ধা ছিল, এখনো বন্ধা,
তারপরে তো ও নিজের তো বার্ধক্য একটা সার্টেন তো এজ থাকে মানুষের সন্তান জন্ম দেওয়ার বা সন্তান গর্ভধারণ করার। বন্ধা, আল্লাহ বললেন এই অবস্থাতেই হবে, তিনি যা ইচ্ছা তাই করেন। আমরা সবাই জানি একটা সার্টেন এজ পর্যন্ত পুরুষ বা মহিলা উভয়ই সন্তান জন্মদান কিংবা গর্ভে ধারণ করার সক্ষমতা রাখে, বাট তারপরে আর সে সক্ষমতা কারো থাকে না। জাকারিয়া দম্পতিরও তাদের বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন এবং জাকারিয়ার স্ত্রী বরাবরই বন্ধা ছিলেন। তাই জাকারিয়া যখন মহান আল্লাহর কাছ থেকে সন্তান লাভের সুসংবাদ পেলেন, তখন তিনি খানিকটা বিস্মিত হয়ে আবেগের আতিশয্যে স্বয়ং আল্লাহর কাছেই প্রশ্ন করলেন যে কি করে আমাদের সন্তান হবে? আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি আর আমার স্ত্রী তো বন্ধা। হকচকিত হয়ে গেছে। তারপরে চেক করতেছে মনের সন্দেহ দূর করার জন্য যে আল্লাহ, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, আমার স্ত্রী তো সারা জীবনে বন্ধা, তাহলে আল্লাহ কি করে আমার সন্তান হবে? একটু ভালো করে আমাদের বুঝায় বলেন। ফের স্বয়ং আল্লাহ তার প্রশ্নের উত্তর দিয়ে বলেন, তোমাদের ওই অবস্থার ভিতরে সন্তান হবে, কারণ আল্লাহ যা ইচ্ছে করেন তাই করতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। আল্লাহ বলতেছে তোমাদের ওই অবস্থার ভিতর দিয়ে আমি তোমাদেরকে সন্তান দেব, কারণ আই এম দ্য অলমাইটি, আই ক্যান ডু এনিথিং অ্যাজ আই উইশ। আচ্ছা, আসলে সত্যি কথা হলো ইমরান দম্পতির মহিমান্বিত কন্যা মরিয়ম তাদের মনকে বেশ নাড়া দেয়, আর তারপরেই তাদের মনে সন্তান লাভের বাসনা প্রবল থেকে প্রবলতর হয়। আর দুজনেই ইমানি শক্তিতে বেশ বলিয়ান এবং খোদাবিরুদ্ধ ছিলেন। তাই তাদের একান্ত চাওয়াটা আল্লাহ ফিরাই দিতে বা তাদের হতাশ করতে চাইলেন না, এবং সে কারণেই বলে দিলেন যে তিনি সর্বশক্তিমান এবং যা ইচ্ছা তিনি তাই করতে পারেন, সুতরাং তোমাদের ওই অবস্থার মধ্যে সুসন্তান হবে। আয়াত নম্বর 41। জাকারিয়া বলল, হে আমার মালিক, আমাকে কিছু নিদর্শন বা ইঙ্গিত দেখান। আরো বলল যে আমাদেরকে কিছু নিদর্শন দেখান, আল্লাহ আমাকে যে সন্তান দিবেন কিভাবে, কেমনে দিবেন বলেন একটু। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে বলা যায় কথা। আল্লাহ বললেন, তোমার জন্য নিদর্শন বা ইঙ্গিত হলো এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিতে ছাড়া মুখে কথা বলবে না, আর তোমার সৃষ্টিকর্তাকে অধিক থেকে অধিকতর স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। মানে তাসবিহ তাহলিল করা আর কি, আল্লাহর প্রশংসা গুণগান করা ঘোষণা করবে। একজন নবী, রাসূল কিংবা মহান আল্লাহর প্রিয় বান্দার সাথে একটা একাত্মতা কিংবা যোগসূত্র হয়ে যায় এবং কথোপকথন হয়। জাকারিয়ার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল এবং তার স্ত্রী তো আগাগোড়ায় বন্ধা ছিল, সে কারণে নিজেকে তার বিশ্বাস হচ্ছিল না যে কি করে তারা সন্তান লাভ করবে। এর জন্যই সে আল্লাহর কাছে আরজ করলো তাকে আরও কিছু নমুনা কিংবা গাইডলাইন বলে দেওয়ার জন্য। তখন আল্লাহ বললেন, তুমি আগামী 3 দিন কারোর সাথে মুখ খুলে কথা বলবে না, বরং ইশারা ইঙ্গিতে বুঝাবে আর কায় মনে নিবৃতে নীরবে তোমার রবকে বেশি বেশি ডাকবে এবং তার গুণকীর্তন কিংবা প্রশংসা করবে। আবার ভিন্ন ব্যাখ্যাও আছে। বার্ধক্যে অলৌকিকভাবে সন্তান লাভের সুসংবাদ শুনে জাকারিয়া ব্যাকুলতা বৃদ্ধি পেল এবং তিনি আল্লাহর কাছে বিশেষ নিদর্শন জানতে চাইলেন। মহান আল্লাহ বলেন, 3 দিনের জন্য তোমার জবান বন্ধ হয়ে যাবে, তবে তুমি মানুষের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতে বা ভাব বিনিময় করতে পারবে। অধিকন্তু এই 3 দিন সকাল সন্ধ্যায় অধিক মাত্রায় তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং তার পবিত্রতা বর্ণনা করবে। যে নিয়ামত কিংবা রহমত বরকত তুমি লাভ করতে যাচ্ছ তার শুকরিয়া আদায় করাই হবে সবকিছুর মূল উদ্দেশ্য। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করার আগে আমি আজকে একজন বুজুর্গ মানুষের বিষয়ে একটি গল্প তুলে ধরতে চাই, যার সত্য মিথ্যার বিষয়ে আমি নিশ্চিত নই, বাট গল্পটা প্রাসঙ্গিক বলে মনে করে, যেহেতু বিষয়টা মহান আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, কারো চাটুকারিতা বা পা না চেটে। হযরত হাসান বসরির সামনে অনেকেই জানেন। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, যার জন্ম মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বাদির গর্ভে হিজরি 11 সনে। তার পিতার নাম ছিল মুসা রায়। তিনি বসরা এবং ওয়াশেতের মধ্যবর্তী শায়লাশান নামক স্থানে বসবাস করতেন এবং জায়েদ ইবনে সাবেদ আনসারী রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত গোলাম ছিলেন। আজাদ করে দিয়েছে মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করার পর জায়েদ। তিনি হিজরি 12 সনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির করা হলে তিনি বললেন, হাসান মানে খুব সুন্দর, এই বালকের নাম হাসান রাখো, কেননা তার মুখমণ্ডল অপূর্ব সুন্দর, সেজন্যই তার নাম রাখা হয় হাসান।
হযরত উম্মে সালামাও শৈশবে, নবীর স্ত্রী হযরত উম্মে সালামাও শৈশবে তাকে অতি স্নেহ করতেন এবং তার জন্য দোয়া করেন, ইয়া আল্লাহ, তাকে তুমি ইমাম করিও, যাতে সারা জগতের মানুষ তার প্রশংসা করে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 130 জন সাহাবীর সঙ্গ লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে অত্যন্ত ভালোবাসতেন। হাসান তার কাছ থেকে শিক্ষা লাভ করেন এবং তার পবিত্র হাতে বায়াত গ্রহণ করেন। তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হতেও হাদিস, তাফসির শিক্ষা গ্রহণ করেন। হযরত হাসান বসরির আধ্যাত্মিক জীবনের প্রারম্ভ সম্পর্কে বলা হয়, তিনি রোমের সাথে মণিমাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসা উপলক্ষেই জনৈক রোমীয় উজিরের সাথে তার বন্ধুত্ব হয়। যেহেতু নবীর সাহাবত পাইছে, তো ওই জন্য প্রমিনেন্ট ছিল, পরিচিত ছিল এবং দেখতে সুদর্শন ছিল। একবার রোমে গেলে তিনি উজিরের অনুরোধে ঘোড়ায় চড়ে তার সাথে শহরের বাইরে কোনো এক খোলা স্থানে গমন করেন, যেখানে মণিমাণিক্য খচিত সুসজ্জিত ও সুবৃহৎ একটি রেশমি তাঁবু দেখতে পান। একদল সুসজ্জিত সৈন্য উক্ত তাঁবু প্রদক্ষিণ করে তাদের ভাষায় কিছু বলতে বলতে চলে গেল। এরপরেই রোমের গণ্যমান্য দার্শনিক পণ্ডিত এসে সুবৃহৎ তাঁবু প্রদক্ষিণ করলেন এবং নিজেদের ভাষায় কিছু বলতে বলতে চলে গেলেন। তারপরেই আবার শতাধিক সুন্দরী যুবতী প্রত্যেকে বহু মূল্যবান মণিমাণিক্যের থালা মাথায় করে তাঁবু প্রদক্ষিণ করলো এবং কিছু একটা বলতে বলতে চলে গেল। এবার রোমের ধর্মগুরুরা তাঁবুতে এসে প্রবেশ করলেন এবং কিছু বলাবলি করতে করতে বের হয়ে চলে গেলেন। সর্বশেষে বা সবশেষে স্বয়ং রোম সম্রাট এবং তার উজির নাজিরগণ তাঁবুর ভিতরে প্রবেশ করলেন এবং অল্পক্ষণ পরেই বের হয়ে আসলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, এরূপ দৃশ্য দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি উজিরকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? উজির বললেন, বাদশার একটি সুশ্রী ধর্মপরায়ণ সাহসী টকবগে ছেলে ছিল। বাদশাহ তার প্রতি নিরতিশয় স্নেহপরায়ণ ছিলেন। হঠাৎ তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা করেও তাকে আরোগ্য করাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি মারা যান। এই তাঁবুতেই তাকে সমাহিত করা হয়। সম্রাট বছরে একবার মহাড়ম্বরে তার কবরে আসেন সম্মান জানাতে আর প্রার্থনা করতে। আজ ছিল সেই দিন, তার মানে তার মৃত্যুবার্ষিকী। আজ ছিল সেই দিন। উজির আরও বললেন, প্রথমে যে সৈন্যবাহিনী এসে তাঁবু প্রদক্ষিণ করেছে তারা বলেছে, হে রাজকুমার, আপনার যে অবস্থা ঘটেছে, আমাদের রণকৌশল ও বাহুবলে যদি তা প্রতিরোধ করা সম্ভব হতো, তবে আমরা প্রাণপণ যুদ্ধ করে আপনাকে তা থেকে মুক্ত করতাম। রোম সাম্রাজ্য তখন শক্তিশালী ছিল, করতাম। কিন্তু এমনটি যিনি ঘটিয়েছেন, তার কাজে বাধা দেবার শক্তি আমাদের নাই। এমনি করে মহিয়ান প্রভুর শক্তির কাছে সবাই নিজেদের ব্যর্থতা স্বীকার করল। একইভাবে সবশেষে উজির সহ সম্রাট বলে গেলেন, হে প্রাণাদিক প্রিয় পুত্র, এক্ষেত্রে তোমার পিতার হাতে কোনো শক্তি নাই। তোমার পিতার সৈন্যদল, দার্শনিক, পণ্ডিত, ধর্মগুরুগণ, সুন্দরী ললনা সহ ধনরত্ন সব কিছুই উপস্থিত করেছি। নিজেও উজির নাজির সহ উপস্থিত হয়েছি। যদি এসব অবলম্বনে তোমার মৃত্যু ঠেকানো সম্ভব হতো, তবে আমি তোমাকে বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি করতাম না। মানে মৃত্যু যে অবধারিত, এটা রোধ করার কারো শক্তি যে নাই, এই অসহায়ত্বটাই প্রকাশ করার আর কি মূল কারণ আর কি, কাছে অসহায়। এই বলে সম্রাট অশ্রুভেজা চোখে তাঁবু থেকে বেরিয়ে আসেন। বন্ধু উজিরের মুখে ঘটনার ব্যাখ্যা শুনে ভাবাবেগে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জেগে ওঠেন। তারপর ব্যবসা ছেড়ে বসরায় আস্তানা গাড়েন। মনে মনে শপথ করলেন, জীবনে আর কখনো এই নশ্বর পৃথিবীর মোহে আবিষ্ট হবেন না। এভাবেই হয়ে ওঠেন একজন জগৎ বিখ্যাত অলি আউলিয়া। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ওই যে বলছি, ফ্ল্যাটারি ভার্সাস বেগারি। ফ্ল্যাটারি তো করতেই একদম না করতেছি, যদি চাইতে হয় ভিক্ষাবৃত্তি করতে হয়, তাহলে ওই সর্বশক্তিমান, এই যে রোম সম্রাটের গল্পের কথা বললাম, যে আমার এত কিছু থাকতেও আমি তোমার মৃত্যুকে ঠেকাতে পারি নাই। আমি সর্বশক্তিমানই একজন আছেন, যার কাছে আমিও ধরাশায়ী হব একদিন। তো আমার বিনীত অনুরোধ, যদি কখনো জীবনে আপনাদের কোনো ভিক্ষা চাওয়ার প্রয়োজনই হয়, বাবা ওনার কাছে চায়, যেমন আমিও চাই, আমিও চেয়েছি এবং বলছি তো, আজকের এই ভিডিওতে কথা বলতেছি, এটা আমি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে পাইছি আর কি, আপনাদের ফর কাইন্ড ইনফরমেশন। তাইলে আমাকে এখানে আসা, এইভাবে কথা বলার কোনো স্কোপ আমার ছিল না। আমি বহু সাধনা করেছি এবং আল্লাহর কাছেও চেয়েছি। আপনাদের সকলেরই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে, একটু কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।